ফরিদপুরে দুই সহোদর হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশের এলিট ফোর্স র্যাবের গোয়েন্দা শাখা। এই ঘটনায় যাদের জড়িত বলে স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে তাদের অচিরেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রোববার বেলা 11টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয় পর্ব ও মত বিনিময় সভায় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একটা অপরাধ ঘটানোর পরে অপরাধী যারা হয় এটা তো একটা গ্রেফতারের প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াটি আসলে একটি চলমান প্রক্রিয়া। আপনারা দেখবেন এটা তদন্তে বের হয়ে আসবে এবং অবশ্যই এটার সুফল আপনারা পাবেন। এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন যেটাকে ধামাচাপা দেওয়ার বা অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা, আমার মনে হয় আপনাদের এই অপরাধী গ্রেফতারের সাথে সাথে আপনারা এর পরিপূর্ণ প্রকাশটি পেয়ে যাবেন। কমান্ডার আরাফাত ইসলাম বুধবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন। উপজেলা নির্বাচন নিয়ে র্যাব কী ধরনের তৎপরতা চালাচ্ছে জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, সারা দেশে 4 পর্বে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা কাজ করছেন। আগামী যে আসন্ন উপজেলা নির্বাচন ব্যাপারে আমাদের অলরেডি মোতায়েন পরিকল্পনা করা হয়েছে। আপনারা উপযুক্ত সময়ে সেটি জানবেন। সমগ্র বাংলাদেশে যে 4টি ফেজে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ ব্যাপারে পূর্বের নির্বাচনগুলোর মতো এবারও আমরা আমাদের তৎপরতা সাদা পোশাকে এবং আমাদের যে পোশাকি টহল থাকবে সেগুলো থাকবে। আপনারা আমাদের মোতায়েন দেখবেন এবং আমরা সবসময় চাই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা জাতির সামনে উপহার দিব। এ সময় কিশোর গ্যাং ও অস্ত্র মাদক সম্পর্কে এক প্রশ্নের জবাবে র্যাবের মিডিয়া উইংয়ের এই কর্মকর্তা বলেন, মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক এবং কিশোর গ্যাং এটি নিয়ে আমরা রীতিমতো মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি।